2024 সালের 30 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির অংশ হিসেবে 30 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচার করে। আন্দোলনে নিহতদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রোফাইল লাল করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অন্যদিকে সরকার সমর্থকদের অনেকেই ফেসবুক প্রোফাইলে কালো রঙের ফ্রেম জুড়ে দেন। আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে সেদিন দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করা হয়। দেশে ছাত্র জনতা হত্যা, গণগ্রেপ্তার, হামলা মামলার প্রতিবাদ জানায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। রাজধানীর গুলিস্তানে প্রতিবাদী গানের মিছিল করার সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। 30 জুলাই মঙ্গলবার পর্যন্ত সহিংসতায় মামলায় সারা দেশে 10,000 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনের 6 সমন্বয়ক সহ অন্যান্যদের 24 ঘণ্টার মধ্যে বৈষম্য বিরোধীদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়া হবে এমন হুঁশিয়ারি জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দেশব্যাপী সংঘাত সহিংসতার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানান, শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়া গেছে। জাতিসংঘ যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। বাংলাদেশে আন্দোলনে দেখামাত্র গুলির নির্দেশ ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ জানায় ইউরোপীয় ইউনিয়ন। জামাতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণহত্যা আড়াল করতে জামাতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়টি সামনে আনছে সরকার। সহিংসতায় আহতদের দেখতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। নিউজ ডেস্ক, 52 টিভি।